এখনো ওই কবর আছে, 13 বৎসরের ছেলের কবর, 13.5 বৎসর, 13 বৎসর 6 মাস, বৎসরে একবার ভারত সাগরের পানিগুলা উপরে ওঠে আর এই কবরের দেওয়ালে যায় একবার টাচ করে, একদিন টাচ করে, আর বৎসরে দ্বিতীয় দিন টাচ করে না। কিতাবি কথা বলতেছিলাম, আমি জিজ্ঞাসা করছি কমরু আইল্যান্ডে কেন টাচ করে, আমরা বলতে পারবো না। তা আমি বলছি কিতাবি কথা না, আমার বিবেক বলে বৎসরে একবার যখন আসে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যে রওজায়ে আতহারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নামও মুহাম্মদ, ওই ফ্যামিলির সাথে সংযুক্ত, আমার পদদেশে শুয়ে আছে, একবার অনুমতি দে না বৎসরে এই মুহাম্মদের কবরে চুমা খায়, ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে চাই। আপনি বলবেন এটার প্রমাণ আপনি কি করে দিবেন? আরেক হাদিস দিয়ে প্রমাণ দেওয়া যাবে যেটা সত্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ঘুমায় আছে, আমি পাশে বসে আছি, দেখতেছি দূরের থেকে গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেল, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেল, বুঝাই যাইতেছিল না ও একবার উঠছে আবার ফিরত আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছে তো আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়ায় ছিল, দীর্ঘক্ষণ পরে চলে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, একটু অনুমতি দিলে হয় কি আমি একটু কাছের থেকে যায় দেখা আসি মন ভরা। আল্লাহ যদি গাছের দোয়া কবুল করতে পারে, আমার বিশ্বাস ভারত সাগরের দোয়া আল্লাহ কবুল করছেন। এই জন্য কোরআন বলে, লাউ শাআ আল্লাহ লাহাদাকুম জামিয়া, তোমাদেরকে হেদায়েত দিয়া দিতে পারি, সবাইকে চৌরাস্তায় দাঁড় করায় দিতে পারি। হেদায়েত মানি সোজা করে ফেলতে পারি, সোজা, নড়াচড়ার ক্ষমতা থাকবে না তোমাদের, বিলকুল সোজা করব। লাউ শাআ আল্লাহ লাজালাকুম উম্মাতান ওয়াহিদা, ইচ্ছা করলে এক বানায় দিতে পারি, এক, দুই কোনো শব্দ তোমাদের সমাজে থাকবে না, সব এক থাকবে। পারে? হ্যাঁ, প্রমাণ? আল্লাহ বলে, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ, উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। আমি যদি বিজ্ঞান দিয়া বুঝাইতে চাই, দুনিয়ার বিজ্ঞান বলে সূর্যের পিছে নাকি জমিনটা দৌড়াইতে থাকে 66,000 মাইল পার ঘন্টায়। কত কত? আর গড়তে থাকে পার ঘন্টা 1000 মাইল। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টা, পার ঘন্টা 1000 মাইল, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় ঘুরা, যার কারণে 24 ঘন্টায় দিন রাত। আচ্ছা, যেটা ঘন্টা 1000 মাইল গতিতে চলে, ওটার উপরে বসে আছেন, তো বসে আছেন কি করে? আমাকে যুক্তি দিয়া বুঝান না, বসে আছেন কি করে? 200 মাইল ব্যাগে চললেই তো উড়া যায়, ঠিক না? 1000 মাইল ব্যাগে এটা চাক্কির মতো ঘুরতেছে, 66,000 মাইল ঘন্টায় গতিতে এটা ছুটতেছে, দৌড়াইতেছে। আপনি বসে আছেন কি করে? বাসগুলা চলে কি করে? বিল্ডিং গুলা দাঁড়ায় আছে কি করে? আল্লাহ বলে, বাধ্য করছি, ওয়াজআলনাল আরদা কারারা, আমি মানুষের শান্তির জায়গা জমিনকে নির্ধারণ করছি। জমিনকে বলছি, তুই ছোট ছোট, তাতে কিছু আসে যায় না, তুই ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না। খবরদার যদি কারো গায়ে বাতাস লাগলো, আল্লাহ বলে বাধ্য করছি, তোকেও বাধ্য করতে পারি। যদিও সূর্য প্রতিদিন আমাদেরকে বলতে বলতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউদ ফি হায়াতিকা আবাদা,
হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো। প্রতিদিনের সকালে সূর্য এই চিৎকার দিতে দিতে ওঠে। জমিনটা প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে, তামশি আলা গহরি মাসিরু কফি বাতনি, আমার পিঠে বিরাজমান, অতি সত্তর আমার পেটে আসবে। আমার সমাজের মানুষগুলা ভাবা উচিত যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুত কতটুকু। কোরআন তো আমাকে মেসেজ দিয়া রাখছে, লা তুসআলুন্না আনিন নাঈম। শোনো শোনো, যা কিছু দিছি, হায় আপনি চোখ দিয়া দেখেন, ছোট একটা চোখ দেখেন, আপনি ভাবেন আমার চোখটা ছোট, এটা দিয়েই তো দেখি, ঠিক না? এই ছোট চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা ফিট করা আছে। আপনি কোনোদিন ভাবছেন আপনার জিহ্বাটা কত বড় প্যাথোলজি সেন্টার? দুনিয়ার কোন প্যাথোলজিক্যাল মেডিসিন শুধু 2-1টা মেশিন ছাড়া, ডায়াবেটিসের মেশিনে দেওয়ার লগ লগ বইলা দেয় কত আছে। আর জ্বর মাপার মেশিনটা এখন বইলা দেয়, আগে বগল তলে নিয়ে অনেকক্ষণ ধরে রাখতে হতো, নাইলে জিহ্বার নিচে অনেকক্ষণ ধরে রাখতে হতো। এখন একটু উন্নতি করছে, এখন ধৈরা বইলা দেয় কতটুকু আপনার তাপমাত্রা আছে। এরকম কোন দ্রুত মেশিন আছে জিহ্বা টাচ করবে আর বইলা দিবে? জিহ্বা তো টাচ করতে দেরি, বলতে দেরি করে না। বলতে দেরি করে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি, আপনি তো কোনোদিন ভাবেন নাই আমাদের সমাজে কিছু লোক আছে যাদের কোনো জিনিস চেকিং ছাড়া তাদের হাতে ওঠে না, সবকিছু চেকিং হয়। এমনকি বাড়ির বাতাসটা পর্যন্ত, ওয়েদারটা পর্যন্ত চেকিং হয় ডেলি। কিন্তু আমরা গরিব, আমাদের চেকিং হবে তো হবে কি করে? আল্লাহ কুদরত দ্বারা 4টা চেকিং সেন্টার বসায় দিছে আমাদের মুখের ভিতরে। প্রথম নাক চেক করে, চোখ চেক করে যে জিনিসটা দেখতে ঠিক দেখা যায় কিনা। যখন ঠিক, তো নাক চেক করে এটার গ্রান ঠিক আছে কিনা। নাকের কাছে নিতেই বইলা দেন গ্রান ঠিক না, এটা মুখে যাবে না। তো মুখে যখন নাক যখন ওকে বলল, তো জিহ্বা চেকিং করে বলে এটা স্বাদ ঠিক আছে কিনা। জিহ্বা যখন স্বাদ বলে, তারপরও চেকিং সেন্টার থেকে যায় এটার ভিতরে কোনো পাথরের কণা গেল কিনা। তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে যায় পড়ে, যে এইটা ভিতরে যাবে না, চেক করে বাইর করে দেয়। পঞ্চম চেকিং হয় খাদ্যের ভিতরে কোনো আঁশ জাতীয় কিছু গেল কিনা, চুল গেল কিনা। জিহ্বা ওইটাকে বাহির করে ফাহির করে দেয়। কোনদিন কি ভাবছেন আল্লাহ আপনার জন্য এই চেকিং সেন্টার? যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, যার কোনো জুরি নাই, তুলনা নাই। যদি তুলনা থাকতো তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে ওভারটেক করে আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইতেন না। কেননা ফেরেশতার তৈরি নূরের থিকা, আমাদের তৈরি এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থিকা। ফেরেশতা নাফরমানি করার কোনো ক্ষমতা নাই, আর আমরা নাফরমানি ছাড়া থাকতে পারি না, ছাড়ার কোনো ক্ষমতা নাই। 24 ঘন্টা আমরা নাফরমানি করি, নাফরমানি করাই আমাদের স্বভাব। ওই মানুষটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়াইতেন না। ফেরেশতাদেরকে অ্যাবাউট করা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন। আসেন শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে। একটু ভাবেন এই মজলিসে বসা যে আপনি আর আমি যাব তো বটে, যদি আখিরাতকে বিশ্বাস করেন, মৌতকে বিশ্বাস করেন, যদি হিসাব কিতাবকে বিশ্বাস করেন, আর যদি না করেন তাহলে আবার পিছনে যাব। মেসেজ কোরআনে দেওয়া আছে, তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব। যেমন এক সময় আল্লাহ বাধ্য করছিলেন, রুহের জগতে যখন ছিলাম, তা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন কিন্তু স্বীকারোক্তি দিতে বাধ্য ছিলাম, ক্বালু বালা। হায় হায়, যে আজকে বলে গড ইজ নাথিং, ওর রুহ ওই দিন স্বীকারোক্তি দিয়ে আসতে হয়েছে যে আপনিই আমাদের রব। যদিও এইখানে আসার পরে ভুলে গেছে। আল্লাহ বলে তোমাকে আরেকদিন বাধ্য করব, তুমি চিৎকার দিবে আর বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। তারপরে আমাদের পক্ষ
পক্ষ থেকে চিৎকার আসবে, কাল্লা, কখনো সম্ভব না। তোমার চিৎকার ওই দিন শোনা হবে না, বলা হবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়ায় বড় বলছো, আমরা কোনো প্রতি উত্তর করি নাই। আর শুধু নামাজের জন্য তো ডাকে না, নামাজের জন্য ডাকে না, শত জিনিস দেখানো যায়, শত জিনিস দেওয়ার জন্য ডাকে, শত জিনিস। সবগুলাকে একসাথে বলি, নামাজের জন্য আল্লাহ ডাকেন না। আপনার আমার এই ছোট জীবনটা পূর্ণতা লেখা দেওয়ার জন্য ডাকেন, পূর্ণতা লেখা দেওয়ার জন্য। বলবেন এটা কোত্থেকে বাড়ি করলেন? হাদিসে আছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আল্লাহ বলে তোর জীবনটাকে পূর্ণতা লেখা দেওয়ার জন্য তোকে মুসল্লায় ডাকতেছি, নাইলে ডাকার প্রয়োজন ছিল না। তোকে কেন ডাকবো? তুই কে? যা হোক, যেটা বুঝাইতেছিলাম, তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, কোনো বাধা বিপত্তি নাই। আপনি বলবেন আমার সমর্থ আছে, আমি আমেরিকা বাস করতে পারবো, দেন না, ওদের ব্যাংকে টাকা জমা, বাড়ির থেকে আইসা নিয়ে যাবে। সত্য এটাই। পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, বিকেনিও পড়তে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, হাফ কোয়ার্টারও পড়তে পারো। আবার যদি সমাজ মাইনা নেয় তো মার পেটের থেকে যেমন আসছে এমনও করতে পারো। নাইলে ইন্দোনেশিয়ার একটা প্রদেশের নাম হইতো না উরিয়ান জায়া, আমি নিজে গিয়ে আসছি এখানে। পাপুয়া গিনির অর্ধেক হলো ইন্দোনেশিয়া, ওইখানে রাজধানী হইল জয়াপুরা, ওই প্রদেশের নাম হইল উরিয়ান জায়া। কি? উরিয়ান মানি ল্যাংটা, জায়া মানি জাগা। মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম কবরে যায়। আল্লাহ বলে কিচ্ছু বলবো না, নাজিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতে থাকবো। স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিছেন। প্রশ্ন যদি করেন বাধ্য করেন না কেন, ইচ্ছা করলে তো বাধ্য করতে পারেন, সমাজ এরকম হবে। তা আল্লাহ বলে না, বাধ্য করবো না। যা আসতে দেরি, যার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি না শরীর ফাইটা সুগ্রাণ বাহির হইতে দেরি করে দেয়। আমি না ঘরে থাকলেও পুরা মক্কা সুগ্রাণে মোহিত হইত, রাস্তায় বাহির হলে পুরা আলো বাতাস সুগ্রাণ আর সুগ্রাণে ছড়ায় যায়। বিধবা ছিলেন বিদায় খুশবু বৈধ ছিল না, এখনো বৈধ না। সবার কানে কানে মুখে মুখে কথা চলতেছিল, আব্দুল মুত্তালিবের এটা কেমন পুত্রবধূ, বিধবা, সুঘ্রাণ লাগায়া ঘরে। শুধু সুঘ্রাণ লাগায় না, যেদিকে যায় ওদিকে তুফান বসায় দেয়, তুফান চালায় দেয়। শ্বশুর শাশুড়ি নিয়ে বসছে, যে এত সুঘ্রাণ কোত্থেকে আসে? তো থুতু নিক্ষেপ করছেন দুইজনের সামনে, নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। তো বলছে, আব্বা আম্মা, শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে এটা লাগানো সুঘ্রাণ না, এটা পেটের বাদশার বদৌলতে সুঘ্রাণ, এটার কারণে সুঘ্রাণ। বলছে আম্মা বলার ছিল না, বলার ইচ্ছা ছিল না, যখন বাধ্য করতেছেন তো বলতে শুরু করলাম। বলে যেদিন পেটে আসছে, বলে ওই দিন সমস্ত ঘরের দেওয়ালগুলা মুহূর্তে মুহূর্তে সালাম দিতেছিল, সালাম আলাইকুম সালাম। ঘরের বাড়ির কলা পর্যন্ত সালাম দেয়। আকাশে বাহিরে বাহির হতে দেরি, রাত্রে আকাশের তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি করে। এখনো অস্তিত্বই হয় না, দুনিয়াতে আসেনি না, সালাম আমেনা সালাম। বলছে আমেনা চাঁদ পর্যন্ত এসে সালাম দিতেছে, সালাম আমেনা সালাম। সূর্য শুধু আসতে পারে না, কেন আসলে দুনিয়ার তাপে দুনিয়া থাকবে না, এই জন্য সূর্য দূরের থেকেই বলে সালাম আমেনা সালাম। 12 জন রসুল আইসা সালামের মালা পড়ায় দিয়া গেছেন। আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন, 3 জন আইসা আমাকে মালা পড়ায় দিয়া গেছে। বলে আম্মা বাহিরে যায়া উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি, বালু ঠান্ডা হইতে দেরি করে।
পাথরে পা দিতে দেরি যত উত্তপ্তই হোক, ঠান্ডা হতে দেরি করে না। আমি বাহিরে যাইতে দেরি, মেঘ ছুটা এসে আমাকে ছায়া করতে দেরি করে না। যেদিক দিয়া যাই ওদিকে তরুলতা, পাথর পর্যন্ত আমাকে সালাম দিচ্ছে। প্রথম ভয় পাইতাম মা, এখন আর ভয় পাই না, অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে। বলে মা শুনেন, কুয়ার কাছে যাইতে দেরি, আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে উঠতে দেরি করে। আর পানির ভিতর থেকে আওয়াজ আসতে দেরি করে না। আমি না কেন চলে আসলি, আমাদেরকে বেইজ্জত কেন করলি, আমাদেরকে ছোট কেন করলি, তুই আসলি কেন, তুই খবর পাঠাইতি, আমরা চলে যায় বর্তন ঘোরা দিয়ে আসতাম। তোর পেটে দুজাহানের বাদশা, পেটে থাকা অবস্থা, পরের গুলা বাদই দিলাম, হারা যাব আমি এটার ভিতরে। মোহাম্মদুর রাসূলুল্লাহ কে? এই জন্য আল্লাহ কোনোদিন বলতেন না, এই হায়াত কোনোদিন আসতো না। এই জন্য আমি একটা বলতেছিলাম যে আল্লাহকে পাওয়া না, আরেকটা যুক্ত করা একান্ত জরুরি, না ভুল হয়ে যাবে আমার। সেটাই বলতেছিলাম, যা দিচ্ছেন আল্লাহ মানেন, আমার কথা মানেন। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছেন, আল্লাহ রসুলকে সঙ্গে নেওয়ার জন্য দিছেন, আল্লাহকে রাজি করার জন্য দিছেন, আল্লাহ রসুলকে রাজি করার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে খুশি করার জন্য দিছেন, আল্লাহ রসুলকে খুশি করার জন্য দিছেন। এই জন্য আমি অল্প কয়েকটা দেখাইলাম। যুবকের যৌবন এই উদ্দেশ্য, ধনীর ধন এই উদ্দেশ্য, দরিদ্রতার দারিদ্রতা, দরিদ্রের দারিদ্রতা এই উদ্দেশ্য, বাদশার বাদশাহী এই উদ্দেশ্য, পদালার পদ এই উদ্দেশ্য। আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া, দুনিয়া পাওয়া এটা কোনো পাওয়া না। 60-70 বছর পাইলেই কি আসে যায়, আর না পাইলেই কি আসে যায়। যারা পায়া দুনিয়ার থেকে চলে গেছে, এদের ঐতিহ্য রাখা আছে, যারা পায় না তাদের ঐতিহ্য রাখা আছে। ও যুবক, একটু বোঝো, ডেলি তুমি 550 লিটার অক্সিজেন নাও, আজ পর্যন্ত 1 লিটার কম তোমাকে সাপ্লাই দেয় নাই। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দ্বারা 36 বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছেন, আজ পর্যন্ত একবার কমান নাই। ডেলি তোমাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন। তুমি দূষিতটাকে ছাড়ো, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ওটাকে তোমার থেকে দূরে সরায়, আর পিউরটা তোমার নাকের নিচে আইনা ধরা দেয়। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, তোর বিবেক তোকে বলে না কেন যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়া এরকম সুন্দরভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিষের বোতল ডক 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 করে পান করতে চায়? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, আবার নারীও ওড়না গলার ভিতরে লাগায় ঝুলা যেতে চায়। কি আছে? গোশত আর চামড়ার আবরণিত, আর কি আছে? হ্যাঁ, আরে যুবকের ভিতরে আছে কি গোশত আর চামড়ার আবরণ ছাড়া? আর যুবতীর ভিতরেই আছে কি? আল্লাহ বলে তোকে এরকম কে বানাইলো? আম্মা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আম্মা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? হ্যাঁ, কে সুঠামত্ব দিল? বাইকের উপরে চড়তে দেরি, তোর ভাব আসতে দেরি করে না? মনে হয় সবাই ওভারটেক করে চলে যাবে। পাপ কি বাইকের উপরে? আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নাই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে গেছে। এই জন্যই দিচ্ছেন যেন ভাবি আজকে আল্লাহ ডাকে, তারপরও ঘর ফিরে চলে যায়। এই জন্যই কোরআন আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন। একবার না 5 বেলা ডাকে, 5 বেলা, ঠিক না? কারো কাছে যদি প্রধানমন্ত্রী প্রতিদিন 5 বার হ্যালো বলে, আমার তো মনে হয় খুশির ঠেলা এবার লঙ্গি পর্যন্ত থাকবে না, ঠিক না? আর দুনিয়ার কাউকে মনে হয় পাত্তাও দিবে না, ঠিক না?
ডেলি 5 বার আল্লাহ ডাকে আল্লাহ, তারপর কার ব্যাখ্যা করে চলে যায়। কে ডাকে? আল্লাহ চিনেন কাকে বলে? চিনেন? কে আল্লাহ? চিনেন আল্লাহ? চিনবে কোত্থেকা? 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, দেখলে না আল্লাহ চিনত যে আল্লাহ কে। আল্লাহ তো তার জাতি নাম, এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, একজনও এখানে নাই হাত উঠে বলতে পারবে না আলেম ওলামা ছাড়া যে আমি 99 নামের অর্থ একবার হলো নিবিড় ভাবে দেখছি, নিবিড় ভাবে। অথচ এই যুবকরা প্রতি মাসে 50 জিবি দিলেও শেষ করে ফেলবে, তারপরও এটা কম হবে, কম। আল্লাহ বলে কে তোকে সুঠামত্ব দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিত কে দিল? এই মেমোরি কে ঢুকাইলো এখানে যে তুই পিএইচডি করলি? এই মেমোরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হইলি? কে দিল এই মেমোরি? মেমোরি কে দিছে? মানেন না? না, যে ক্যাডার হইল সে তো মানে না। আল্লাহ তো বলে আমা কুনতা মিসকিনা ফামা আগনাই ফামান আগনাকা, তুই স্বয়ং তুই মিসকিন ছিলি না? নিশ্চয় ছিলি না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জবান ছিল, বাক শক্তি তো তোর কাছে ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল। দুনিয়ার কোন মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা, পরীক্ষা করে বলতে পারবে না যে এই চোখ দেখবে কি দেখবে না। চ্যালেঞ্জ। WHO কে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন, WHO কে জিজ্ঞাসা করেন যে এই বাচ্চা আজকে আমেরিকাতে জন্ম নিল, WHO চেক করে বলে দেখ যে এই বাচ্চা চোখ দেখবে। সে বলবে আমি জানি না, এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ বলে তো চোখের ভিতরে তো দৃষ্টি শক্তি ছিল না, তুই দেখবি কোত্থেকে? মগজ তো ছিল, কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তখন ছিল না। দিল তো ছিল, কিন্তু চিন্তার বোঝা উঠানোর তো ক্ষমতা তখন ছিল না। হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ও ধরার ক্ষমতাই তো ছিল না। পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কে দিল তোকে এগুলা? কে সাজাইল? এই জীবনটার মূল্যায়ন করি যদি উনার কাছে মূল্য পাইতে চাই, আল্লাহ রসুলের কাছে মূল্য পাইতে চাই। নাইলে দুনিয়ায় আপনি মূল্যবান, তাহলে কবির কথাই সত্য। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। কত বাদশাকে তো জমিন ভেনিশ করে দিল, কত যুবককে তো মাটি অস্তিত্বহীন করে দিল। কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আপনার আমারও পাওয়া যাবে না। একদিন অস্তিত্বহীন হয়ে যাবে, আপনার আমারও একদিন অস্তিত্ব পাওয়া যাবে না। সত্য এটাই। সারা রাত্র জায়গা থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি হয় না, ও নেট মেরা দিতে দেরি করে না। নাই? হ্যাঁ, আপনি কেন না, এরা কোক না আছে? হ্যাঁ, সত্য তো না ভুল বলতেছি? আছে। এই জন্যই তো এখন আর লিমিট দিয়ে চলে না, আনলিমিটেড লাগে। এই জন্যই সবার বাড়িতে, দোকানে, সব জায়গায় ওয়াইফাই নাই। কয় লিমিট চলবে না, আনলিমিটেড লাগবে। 50 জিবি তো 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, ভালো একটা ফাইল দেখতে গেলে, ভালো মতো একটা দেখতে গেলে দেখা যাবে 25 জিবি হয়নি খেয়ে ফেলছে, ঠিক না? লাগুক আর না লাগুক দেখা যাবে 25 জিবি শেষ। ফোন করলে কইব আপনি ফাইল দেখছেন, আমরা কাইটা লয়ে লইছি। ক্লেম করারও তো কোনো রাস্তা নাই, আছে নাকি? হ্যাঁ, এখন রয়েছে আনলিমিটেড। দোকানে দেখবেন ওয়াইফাই, বাড়িতে দেখবেন ওয়াইফাই, এমনকি গাড়িতে দেখবেন ওয়াইফাই। আনলিমিটেড চাই।
এরাও তো কোনোদিন 99 নামের অর্থ দেখে নেয়। তাইলে হয়তো যুবকের একটু বিকাশ ব্রেন খুলতো যে কে আমাকে ডাকে, আর আমি কার ডাকে ডেলি বাম হাত দেখাই, কার ডাকের উপরে আমি ঘাড় ব্যাকা করে চলে যাই। এই ডাকাটা যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব ডাকতো আর যদি প্রতিদিন সাড়া না দিত, তাহলে এতদিনে মনে হয় অস্তিত্বহীন হয়ে যেত। কিন্তু আল্লাহর উপরে কোরবান যাও, আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন, না সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে এসে পুত্রবধূকে জিজ্ঞাসা করছে, কেমন আছো? ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না, কিন্তু ওনারও থামার সুযোগ ছিল না যে আসছে 2 দিন বেড়ায় যাবে না, আসছে বাইতুল্লাহর তওয়াফ করছে, বাড়িতে গেছে, জিজ্ঞাসা করছে ইসমাইল কোথায়? কয় বাড়িতে নাই। কয় কেমন আছো? কয় নুন আনতে পান্তা ফুড়ায়, পান্তা আনতে নুন ফুড়ায়। যেটা সত্য ওইটাই বলছেন। আমাদের জীবনটা বড় কষ্টে কাটতেছে, তো বলছে আসলে সালাম দিও, আর বইল চৌকাঠ যেন পাল্টায় ফেলে। চৌকাঠ যেন না, এখানে অভিযোগ ছিল, শূন্যতা ছিল। কি ছিল? না আলহামদুলিল্লাহ দিয়া ভরা ছিল, না শুকুর দিয়া ছিল, না সবর দিয়া ছিল। বলছে চেঞ্জ করতে বলো। চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয়বার আবার আসছেন নতুন পুত্রবধূ, আগের জন তো নাই। ইসমাইল আলাইহিস সালাম শুনছে যে বাবা বলছে চৌকাঠ চেঞ্জ করতে, বলছে ল গাঠটি যা বাপের বাড়ি, দেখ শূন্যতা দূর হয় কিনা। আমার এখানে তো শূন্যই শূন্য, যা দেখ কারো কাছে শূন্যতা দূর করা যায় কিনা। দ্বিতীয় পুত্রবধূকে জিজ্ঞাসা করছে কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেই অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ। বলছে এইবারও দেখা হইল না, সালাম দিও। আর বলল চৌকাঠ যেন পরিবর্তন না করে। আয়েশা আসার পরে বলছে সালাম দিছে, আর বলছে চৌকাঠ পরিবর্তন করতে না, বলছে মৌত পর্যন্ত তুই আমার সঙ্গী। এই জন্য শুধু শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এদের জন্য নবীর সুন্নাত ছেড়ে দিব। সবাই অনুরোধ করছিলেন যে রোম সম্রাটের প্রতিনিধি আসছে, ডেলিগেট আসছে, এরা পছন্দ করে না দস্তরখানে পড়া খানা উঠায়া খাওয়া। আপনি এক বেলার জন্য কমসে কম উঠায়া খায়েন না, সিংহ তো সিংহই হয়, ঠিক না? তো চিৎকার দিয়া বলছে আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এরা জানে না, বিদায় খায় না। আমি তো জানি এটার ভিতরে রাখা আছে, তো আছে কি ও তো জানে না, এই জন্য খায় না। আমি জাইনও খাবো না, এটা হইতে পারে নাকি কোনোদিন? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের হারা ছেলেরা যখন খুব চাইপা ধরছে, তো বলছে ইন্নী আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যা বলার আল্লাহকে বলি, তোমাদেরকে বইলা কি হবে? যা বলার আল্লাহকে বলি, তোমাদেরকে বইলা কি হবে? আল্লাহ বলারা অভিযোগ করেন না। যা বলার মোহাব্বতের ছলে ওইখানে বলেন, মোহাব্বতের ছলে স্টাইলে ওইখানে বলেন, দুনিয়ার কাউকে বলেন না, ওইখানে বলেন, ওইখানে। আল্লাহ বলাদের দুনিয়ার জীবনে কোনো অভিযোগ থাকে না, এরা অভিযোগ করে না, অভিযোগ বোঝে না এরা। সত্য এটাই। তো আল্লাহকে পাওয়ার জন্য সহজ পদ্ধতি, আদর্শ হিসাবে, মডেল হিসাবে, স্যাম্পল হিসাবে, নমুনা হিসাবে যা বলবেন তা, ওটা হলো মুহাম্মাদুর আল্লাহর রসুল, আল্লাহর রসুলের আদর্শ। নারীর জন্য, পুরুষের জন্য, যুবকের জন্য, বৃদ্ধের জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, পদস্থের জন্য, অধীনস্থের জন্য, শাসকের জন্য, শাসিতের জন্য,
সমাজে যত পেশা আছে প্রত্যেক পেশা আলার জন্য, যত পদবি আছে সমস্ত পদবি আলার জন্য, যত ভাষা আছে সবার জন্য, পুরা ইনসানিয়তের জন্য। আরসালনাহু কাফাতাল লিন্নাস। জমানা কিয়ামতের সকাল পর্যন্ত পরিধি সমগ্র দুনিয়া, সমগ্র ইনসানিয়তের জন্য, কিয়ামতের সকাল পর্যন্ত যত আসবে সবার জন্য আদর্শ হলো মুহাম্মাদুর। উচিত ছিল সারা দিনে ওনার আদর্শ দেখা। ওনার আদর্শ কি? আর আদর্শের ভিতরে সবকিছু রাখা আছে, গ্যারান্টি দেওয়া রাখা আছে। এজন্য তো আল্লাহওয়ালারা বলেন সুন্নতে পাওয়ার আছে। কি সুন্নতে পাওয়ার আছে? সুন্নতের ভিতরে পাওয়ার আছে, শক্তি আছে। সুন্নতের ভিতরে পাওয়ার রেখা দিছেন আল্লাহ। একদিন দেখবে জীবনে আর শূন্যতা নাই, শূন্যতার জায়গা কি দিয়া ভরা যাবে? আলহামদুলিল্লাহ দিয়া শূন্যতার জায়গা ভরা যাবে। শূন্যতার জায়গা শুকুর দিয়া ভরা যাবে, শূন্যতার জায়গা সবর দিয়া ভরা যাবে। তখন আর কোনো অভিযোগ থাকবে না। কি থাকবে না? যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইছেন, মনে উঠলো এই জন্য বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইছেন, ওই যুবক হও যেই যুবক জমিন দিয়া হাঁটবে আর উপর থেকে আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। তোর মতো যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য কিচ্ছু পারি না। 60-70 বছরের জীবন, এই উম্মত লোক 60-70ও দেন নাই। যদি সে বাঁচবে 60-70, কিন্তু পুরাটার মূল্যায়ন তো আমাদের উপরে বাধ্যতামূলক করেন নাই। বালেগ হওয়া পর্যন্ত 15 বছর তো নিজেই মাফ করে দিয়েছেন। এটা কারো কাছে জিজ্ঞাসা করা হবে না যে জন্মলগ্ন থেকে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তুমি কি করছো, এটা কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। 15 বছর মাফ। ঘুমের ভিতরে যতটুকু সময় কাটছে এটাও মাপ। হাতে রয়ে গেল অল্প, সামান্য সময়ের মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন করতে পারি, যুবক যদি যৌবনের মূল্যায়ন করতে পারে, নারী যদি নারীত্বের মূল্যায়ন করতে পারে, টাকাওয়ালা যদি টাকার মূল্যায়ন করতে পারে, ধনী যদি ধনের মূল্যায়ন করতে পারে, নাইলে এই কথা কিতাবে কেন লেখা হতো? ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কেন লিখতেন বা কেনই বা বলতেন লুকমাতুন ফি বাতনিন জায়ে? টাকাওয়ালা যদি ইচ্ছা করে তো এক লুকমা দিয়া মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব কিনতে পারে। ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকতে পারে। আল্লাহ রসুল বলছে নারী যদি নারীত্বের মূল্যায়ন করে তাহলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। হাদিসের শব্দ খালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়ে ঢোকো, কিন্তু তাকে নারীত্বের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ সত্য এটাই, পুরুষত্বের মূল্যায়ন করতে হবে, তাইলে ওই পুরুষ আল্লাহর কাছে দামি হবে। এরকম দামি মৃত্যু লগ্নে ফেরেশতা তাকে নেওয়ার জন্য, প্রটোকল দিয়া নেওয়ার জন্য, স্বাগত না জানায় নেওয়ার জন্য আকাশ থেকে নামবে। আর সে নিজের সচক্ষে দেখবে যে আমার সাজ উপরে কিরকম চলতেছে, আমার জন্য কি প্রটোকল চলতেছে, আমার জন্য কি স্বাগতর ব্যবস্থা চলতেছে, সে নিজে চোখে দেখবে। আর কোরআন তো আজকে শুনাইতেছে আমাদেরকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা তাকে স্বাগত জানাবে, অভয় দিবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহসানু, তোমার কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম,
এমন না আসলাম তোমাকে জায়গায় পৌঁছে, এমন না আসলাম চলে যাব, না 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 না, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় তুমি আমাদেরকে দেখতে পাইলে আর না পাইলে আমরা তোমার সঙ্গে ছিলাম, আর আখিরাতে তো দেখতে পাবে অবশ্যই, যে কেউ ডাইনে থাকবো, কেউ বামে থাকবো, কেউ আগে থাকবো, কেউ পিছে থাকবো, তুমি আমাদের বেষ্টনীর ভিতরে থাকবে। যা অবস্থা হয় মোকাবেলা আমরা করব, তোমাকে নিরাপদ রাখবো, জান্নাতের দুয়ার পর্যন্ত তোমাকে পৌঁছায় দিব। কে কখন চলে যাব জানি না। স্লোগানে বিশ্বাসী আপনি হইতে পারেন, নরসিংদীর মানুষ স্লোগান দিতে পারে যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমিও বলি আপনি স্লোগান দিতে পারেন, কিন্তু বেশি দিন না। গায়ে লেখা আছে সীমা রেখা, আসতে দেরি, উঠাইতে দেরি করবে না। আপনি বলবেন প্রযুক্তি দিয়ে আমি প্রতিরোধ করব, প্রযুক্তি দিয়া তো 1400 বছর আগে বলে দিয়েছেন ওলাউফি বুরুজি মুশাইয়্যিদা। যদিও উলামায়ে কেরাম এটার তর্জমা করেন লোহার বক্সের ভিতরে থাকলো তোমাকে উঠায় নিয়ে আনিব, আমি তর্জমা করি এটার যে সারা দুনিয়ার প্রযুক্তি